চলতেছে রমজান মাসের পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসের রাতের বেলা যেই কোনো সময় মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট একটি মাত্র দোয়া যদি আপনারা দেখে দেখে পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে যত অভাব অনটন আছে আল্লাহ সব অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে। এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, দূরে থাকে, দেশে থাকে, বিদেশে থাকে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে ইনশাআল্লাহ। এই দোয়াটি খুবই পাওয়ারফুল দোয়া। নবীজি ওয়াদা করে বলেছেন শুধুমাত্র বারো যদি আপনি এই 2 রাকাত নফল নামাজ পড়ে ওই ছোট্ট দোয়াটা আপনি পাঠ করতে পারেন, আপনি একবার আমলটি করলেও আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনার যেই দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, আপনারা জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। মোট কথা এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি এ শাওয়াল মাসের চাঁদের যেই কোনো সময় রাতের বেলা আপনি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কখনো আপনার দোয়াকে ফিরাবে না, আপনার মনের আশাকে অবশ্যই পূরণ করবে। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন। তাই অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে শুনে আপনি আমলটি করবেন। আমি এই ছোট্ট দোয়াটি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা বাংলা উচ্চারণটা দেখে দেখে পড়ে আপনি পড়বেন ইনশাআল্লাহ। বেশি পড়তে হবে না, শুধুমাত্র একটিবার এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আমি স্ক্রিনে বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এ শাওয়াল মাসের মধ্যে কিন্তু 6টি রোজার কথা নবীজি বলেছেন। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেয়। রমজানের 30 রোজা, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব আল্লাহ দেয়। তাহলে 30টা রোজাকে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 300 রোজা রাখার সওয়াব। আর 6টা রোজা রাখলে, শাওয়াল মাসের চাঁদে 6 রোজা রাখলে, সাক্ষী রোজা রাখলে আপনার 60 দিন রোজা রাখার সওয়াব। আর বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের 3 দিন রোজা রাখা হারাম। তাহলে এই 5 দিন রোজা রাখা বৎসরে হারাম, আর হয়ে গেল পুরনো 1 বৎসর। মোট কথা 1 বৎসর রোজা রাখার সওয়াব আপনার হয়ে যাবে। যারা রেখেছেন 6 রোজা আলহামদুলিল্লাহ ভালো, আর যারা এখনো পর্যন্ত রাখতে পারেননি আমি অনুরোধ করে বলবো যদি মন চায় আপনি রাখবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে সে নিয়ম কানুনটা দোয়াটার। তার পূর্বে এই গুরুত্বপূর্ণ মাসআলাটা বলে দিচ্ছি। যারা রোজা রেখেছেন তারা তো ভালো, তারপরেও শুনুন। যারা রাখেন নাই তারপরেও আপনারা শুনুন। আপনি 6 রোজা যদি রাখতে চান এ শাওয়াল মাসের মধ্যে, কবে থেকে শুরু করবেন? আপনি এই মাসের মধ্যে যে কোনো সময় শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং একসাথে 6টি রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে আপনার ইচ্ছা। আপনি একসাথেও রাখতে পারেন, একটা রাখার পর 1 দিন পর পর রাখতে পারেন, 2 দিন পর পর রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা? মহিলা মা বোনদের যে ভাঙতি রোজা আছে, এ রোজাটা আগে রাখতে হবে এই শাওয়াল মাসে নাকি
6 রোজা রাখবেন। ও মহিলা মা বোনেরা, আপনারা প্রথমে ভাঙতি রোজাগুলো রমজানের রাখবেন, তারপরে 6 রোজা রাখবেন। যদি ভাঙতি রোজা এমন হয়ে যায় যে অনেক বেশি, আর যদি আপনি ভাঙতি রোজা রাখতে চান তাহলে শাওয়াল মাস চলে যাবে, তখন আপনি শাওয়াল মাসের 6 রোজা রাখবেন প্রথম। কারণ আপনি শাওয়াল মাসের পরেও 1 বছরের মধ্যে যে কোনো সময় আপনি ভাঙতি রোজা রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু শাওয়াল মাসের 6 রোজা আপনি পাবেন না যদি সময় না থাকে। আর সময় যদি থাকে তাহলে ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে আপনি শাওয়ালের 6 রোজা রাখবেন ইনশাআল্লাহ। যদি আপনি 6 রোজা না রাখেন কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আবার অনেকে বলে থাকেন 6 রোজা রাখলে নাকি শাওয়াল মাসে সব সময় রাখতে হয়, না হয় গুনাহ হয়। এটা মিথ্যা কথা। আপনি যে কোনো ইবাদত, তাহাজ্জুদ বলেন, ইশরাক, চাশত, আউয়াবিন, 6 রোজা, যত নফল ইবাদত আছে আপনি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হয় না। আল্লাহ আপনাকে জিজ্ঞেসও করবে না কেন করলে না, কিন্তু করলে বিশাল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। না রাখলেও গুনাহ হয় না। 6 রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? আপনি নিয়তটা অতি সহজে করতে পারেন। যেমন ভোর রাত্রে সেহরি খেয়ে বলবেন যে আমি আগামীকালকে শাওয়াল মাসের 6 রোজার 1 নাম্বার রোজাটা রাখবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আপনি বললেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, যেটা রাখবেন যেদিন সেটা সেদিন বলবেন ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে। চলুন, আশা করি শাওয়াল মাসের 6 রোজার কথা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে পেরেছি। এখন আমরা সেই আমলটির দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, সমস্যার মধ্যে পড়ে আছেন, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, বড় মুসিবতের মধ্যে আছেন, আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সহজ আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। যদি পারেন তাহলে এই 2 রাকাত নামাজ, নফল নামাজ আপনি ভোর রাত্রে পড়তে চেষ্টা করবেন। মানে রাতের যে কোনো সময় আমলটি করতে পারেন। এশারের নামাজের পর থেকে যে কোনো সময় করতে পারেন, তবে সবচেয়ে ভালো রাতে ভোর রাত্রে করতে পারলে। কারণ ভোর রাত্রে এই 2 রাকাত নফল নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। যদি ভোর রাত্রে উঠতে পারেন উঠবেন, আল্লাহ প্রথম আসমানে তখন থাকে, ডাকতে থাকে মানুষকে, বান্দা বান্দিকে, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি দেব। যদি আপনি ভোর রাত্রে উঠতে না পারেন কোনো সমস্যা নেই, যখন এশারের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়ার পর খাবার দাবার খেয়ে যখন আপনি একেবারে ফ্রেশ হয়ে যখন আপনি ঘুমাতে যাবেন, এই ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবেন। ছোট্ট আমলটি, বেশি বড় না, ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনারা ওযুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে ওযুটা সম্পন্ন করবেন। ওযুটা করার পর আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন, 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যে। আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়াটা পড়বেন আর কি। আপনি নফল নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। তাহলে কিভাবে নিয়তটা করবেন? এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যদি আপনি
এভাবে আরবি নিয়ত লাগবে না, বাংলাতেই হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন, আমি বসে বসে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা গভীর মনোযোগ সহকারে আমলটা শিখুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এই আমলটা খুবই শক্তিশালী, করতে দেরি আর আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। তাই মনোযোগ সহকারে দেখুন, আমি নামাজটা 2 রাকাত কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, নামাজটাও শিখলেন। 2 রাকাত শুধু নামাজ পড়বেন এভাবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন প্রথমে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন। আমরা আলাম তারা পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে একটু সোজা হইয়া বৈশা দেরি করবেন, তারপরে আপনি আবার সেজদাতে চলে যাবেন। দেরি করতে হবে বৈশা একটু সোজা হইয়া, তারপর আল্লাহু আকবার বলে সেজদাতে আবার চলে আসলেন। ঈশা 3 বার আবার বলবেন, পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আপনারা সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন, মানে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায়
তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন বসে সোজা হয়ে, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত নফল নামাজ এভাবে পড়বেন। পড়ার পর 1 নাম্বার যেই আমলটি আপনি করবেন, আপনি প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ শরীফটা ভালো পারেন সেটাই পড়বেন। আপনি দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটাও পড়তে পারেন অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়তে পারেন। নামাজের দুরূদ শরীফটা পড়লে এভাবে পড়বেন 7 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 1 নম্বরে এই দুরূদ শরীফ 7 বার পড়বেন। 2 নম্বরে ছোট্ট এই ইস্তিগফারটা, গুনাহ মাফ হওয়ার দোয়াটা আপনি 7 বার পড়বেন। এক শ্বাসে একবার এভাবে আস্তাগফিরুল্লাহ, আবার আস্তাগফিরুল্লাহ, এভাবে 7 বার পড়বেন 7টা শ্বাস নিয়ে। এক শ্বাসে 2 বার পড়বেন না, ওই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে না, এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে এখন এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা হয়তোবা জীবনে কখনো পড়েন নাই। এই দোয়াটার কথাই নবীজি বলেছেন, গ্যারান্টি সহকারে আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন, রিজিক, ধন, সম্পদ তাই পাবেন আপনি দোয়াটা পাঠ করলে ইনশাআল্লাহ। আর এই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। এভাবে আপনারা পাঠ করবেন এই দোয়াটি ইনশাআল্লাহ। এই দোয়াটি একবার পড়বেন, একবার এভাবে আমার সঙ্গে পড়ুন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা। এভাবে আপনি দোয়াটা পাঠ করবেন। দেখা দেখা পাঠ করলেও চলবে। আমি আরেকটিবার পাঠ করে দিচ্ছি, আপনারা দেখা দেখা পাঠ করলেও চলবে। এভাবে আমি আবার বলছি, আমার সঙ্গে আবারও বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা। এটা পাঠ করলে আপনার ভাগ্য খুলে যাবে। তারপর পাঠ করার পরপরই আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। পাঠ করার পরপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে আপনার কি প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলবেন। সবার জন্য আপনি দোয়া করবেন, আপনার ঘরের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের কবরবাসী আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা দাদা দাদি নানা নানি, সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন, না আসলেও সমস্যা নেই, চেষ্টা করবেন, বলবেন যে আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে। সব কিছু বলার পর ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, মানে সবার সুস্থতা চাইবেন, নেক হায়াত চাইবেন আল্লাহর কাছে। সব চাওয়ার পরে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন। শেষ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি আমলটি করুন। একটিবার হলেও আমলটি করে দেখুন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবীজি ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে এবং আল্লাহর কসম করে বলেছেন এই আমলটি এত শক্তিশালী। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। নামাজটা পড়ার পর আপনাদের 1 নম্বর কাজ হচ্ছে 7 বার দুরূদ শরীফ পড়বেন। যেই কোনো দুরূদ শরীফ পারেন, দুরূদ ইব্রাহিমও পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ শরীফটি পারেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরে 7 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একসাথে 1 বার 7 বার পড়বেন। 3 নম্বরে শুধু এই দোয়াটাই আপনি 1 বার পড়বেন, যে দোয়াটা আমি বলে দিয়েছি, স্ক্রিনে দিয়েছি, শুধু দোয়াটা আপনি 1 বার পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুক, বিপদ আপদগুলো দূর করুক, এই আমলটা সঠিকভাবে করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।